হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন আমরা কথা বলবো অ্যামাজন প্রাইমের নতুন শো দ্য ইন্ডিয়ান পুলিশ ফোর্স নিয়ে। তো সিরিজটা পরিচালনা করেছে রোহিত শেট্টি। আমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখছি সিদ্ধার্থ মালহোত্রা, শিল্পা শেট্টি, বিবেক ওবেরয় এবং আরও অনেকে। তো এই পার্টিকুলার সিরিজটা আমার কেমন লাগলো? দেখুন, এই সিরিজটা বহু প্রতীক্ষিত সিরিজ এবং যেভাবে এর হাইপ ক্রিয়েট করা হয়েছে, মানুষজন এই সিরিজটা নিয়ে কথা বলা পছন্দ করেছে, সেটা অনেকগুলো দিক আছে। তো এই সিরিজের ভালো লাগা মন্দ লাগা সব বিষয়ে আমি একে একে আলোচনায় আসবো। প্রথমে বলি, এই যে সিরিজ ফরম্যাট, সেখানে একটা সুবিধা যেটা থাকে যে আমি অনেক ছোট ছোট ডিটেলিংকে হাইলাইট করতে পারি, সেই সময়টা পাই, যেটা সিনেমার ক্ষেত্রে আমার জন্য হয়ে ওঠে না, পসিবল হয়ে ওঠে না। একটা গল্পকে খুব তাড়াহুড়োর মধ্যে ওইটুকু টাইমের মধ্যে দেখাতে হয়, বাট সিরিজের মধ্যে লেয়ার থাকে এবং এই জিনিসটাকে রোহিত শেট্টি খুব সুন্দরভাবে ইউজ করেছে। এই গল্পে অনেকগুলো লেয়ার দেওয়ার চেষ্টা করেছে। এই যে টেররিস্ট অ্যাটাক, যেটা এই গল্পের মূল ভিত্তি, কেন হচ্ছে, তার একটা পাস্ট লাইফ, তার ফ্যামিলির একটা ড্রামা, এবং সিদ্ধার্থ মালহোত্রাকেও অনেক স্পেস দেওয়া হয়েছে, তারও একটা ফ্যামিলি, তারও একটা ওয়াইফ, এই দিকটা দেখানো। একটা পুরো পুলিশ ফোর্সের মধ্যে সে যার আন্ডারে কাজ করতো তারও একটা ফ্যামিলি, এবং প্রত্যেকটা জিনিসকে খুব হিউমার দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রত্যেকটা জিনিসকে ওই ইন্ডিয়ান ফ্লেভার, ওই ইন্ডিয়ান একটা যে কাজের বা জায়গাতেও যে একটা, মানে শুধুমাত্র কাজের জায়গা থাকে না, তার বাইরেও একটা ফ্যামিলি হয়, এই স্পেসটা খুব সুন্দরভাবে ডিজাইন করেছে রোহিত শেট্টি, যেটা খুব সুন্দরভাবে কানেক্ট করে। এবং আমি যখন এই টেররিস্ট অ্যাটাকের কথা বলছিলাম, যেটা এই সিরিজে দেখানো হচ্ছে, সেটা বিভিন্ন জায়গায় ব্লাস্ট, কখনো দিল্লির ক্ষেত্রেই হোক না কেন, বা সেটা আগে এক জায়গায় হয়ে গেছে, তারপরে জয়পুর, তারপরে গোয়া, বিভিন্ন জায়গা দেখানো হয়েছে, বাংলাদেশ। তো শুধুমাত্র জায়গাগুলোকে দেখানো হয়নি বা কিছু স্টক ফুটেজ ইউজ করে দেওয়া হয়নি। প্রত্যেকটা জায়গায় গিয়ে পরে তার পার্টিকুলার জায়গাটার একটা ট্রাভেল আছে, সেই পার্টিকুলার জায়গাটার একটা এস্টাবলিশমেন্ট আছে, যেটা আমার বেশ সুন্দর লেগেছে। ওই পুরো জায়গাটাই বেশ খানিকটা টাইম স্পেন্ড করা হয়েছে, ধীরে ধীরে ওই এনভায়রনমেন্টের সাথে আমাদেরকে ইনভলভ করা হয়েছে, যার জন্য অডিয়েন্স হিসেবে আমরা ওই জায়গাটাকেও ফিল করতে পারি। ওখানে চরিত্রের যে গঠনগুলো হয়, তাদের যে ট্রান্সফরমেশনগুলো হয়, সেগুলোকে আমরা উপলব্ধি করতে পারি এবং এই জিনিসগুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। সুতরাং রোহিত শেট্টি ক্যারেক্টার এস্টাবলিশমেন্টও করেছে, প্লট এস্টাবলিশমেন্টও করেছে, এবং সেগুলোর সাথে সুন্দরভাবে পাস্ট প্রেজেন্ট প্রত্যেকটা কানেকশনকে খুব সুন্দরভাবে ডেভেলপ করেছে, যার জন্য পুরো সিরিজটা আমরা একটা ফ্লোতে দেখতে পারি এবং বেশ এঙ্গেজিং লাগে। সেকেন্ড, এখানে পারফরমেন্স, এবং আমি যদি বলি এটা একটা সিদ্ধার্থ মালহোত্রা শো, মানে তিনি ওয়ান ম্যান আর্মির মতোই কাজ করেছে। হয়তো এটা একটা নেগেটিভ পয়েন্টও, যেখানে আমি যদি বলি শিল্পা শেট্টির কথা, বিবেক ওবেরয়ের কথা, তো এদের সেরকম যদি আপনি ভাবছেন যে হিউজ এখানে রোল আছে বা তাদের ইনভলভমেন্ট আছে এই সিরিজে, সেটা ভুল হবে। তাদের সেরকম কোনো রোল নেই। তারা বড় বড় ফেস, বড় বড় নাম, সেগুলো অবশ্যই সিরিজের সাথে যুক্ত হয়েছে, বাট সিদ্ধার্থ মালহোত্রাকে যেভাবে প্রেজেন্ট করেছে, তার টানাপোড়েন, তার ব্যাপার, তার এখানে দায়িত্ব এবং এই ধরনের জিনিসে, এই যে আমি যখন একটা সাম্প্রদায়িক জিনিসপত্র দেখাই, সেখানে কোথাও গিয়ে তাকে ওই সম্প্রদায়েরই একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে প্রেজেন্ট করানো, এটা আমি বলবো একটা স্মার্ট পদক্ষেপ। বিকজ একটা জিনিসকে আমি শুধু তার নেগেটিভ সাইডটা দেখাচ্ছি না, তার যে একটা পজিটিভ সাইডও আছে, সেটা খুব ভালোভাবে এস্টাবলিশ হয়। এবং ডায়লগ রাইটিং এর ক্ষেত্রেও আমি বলবো খুব সুন্দরভাবে এসেছিল। ট্রেলারের ক্ষেত্রে আমি, বা ট্রেলার রিভিউ করার ক্ষেত্রে আমি বলেছিলাম একটা ডায়লগ, যে যেদিকেই যুদ্ধ হোক বা রক্তপাত জারি হোক না কেন, চোখের জল মায়েরই পড়ে, এরকম ডায়লগ। এবং নামাজের সময় যে একটা, আমাদের নিজেদের দেশের মাটি, সে যে কেউই হোক না কেন, সেটা যে চুমু খায় বা কিস করে, এই যে ব্যাপারগুলো ইনকর্পোরেট করা হয়েছে ডায়লগসের মাধ্যমে, যেগুলো খুব সুন্দর, যেগুলো আমার মনে হয় খুব রাইট ম্যানারে এসেছে এবং ওভার ড্রামাটিক করে না। এই যে কথোপকথন একটা জায়গায় হয়, সেগুলো বেশ সুন্দর। এই যে একটা রোমান্টিক পোর্শন আমি যদি দিচ্ছি, সেগুলো আমাদের অবশ্যই ওই জায়গাটাই একটা দরকার, একটা ব্রিদিং স্পেস দরকার। শুধুমাত্র ব্রিদিং স্পেস নয়, একটা এস্টাবলিশমেন্টও দরকার। সেই জায়গায় প্রত্যেকটা জায়গা যখন এসছে, গান এসেছে বা ডেভেলপড হয়েছে, সেটা খুব সুন্দরভাবে ডেভেলপড হয় প্রত্যেকটা সিনে। সেটা আমি সিদ্ধার্থ মালহোত্রার কথা বলি, বা আমাদের ভিলেনের একটা লাভ অ্যাঙ্গেল দেখানো হচ্ছে, সেই জায়গারই কথা বলি, সেগুলো বেশ সুন্দর লেগেছে। এবং বাংলাদেশের আমি যখন কথা বলবো এবং যখন রোহিত শেট্টির কথা বলবো, তার সিনেমা সিরিজে যে গাড়ি উড়বে না, সেগুলো হবে না, এটা হতে পারে না। এবং সেটা আমি পুরো এপিসোড জুড়ে মিস করছিলাম, এবং লাস্টে ক্লাইম্যাক্সে সেই জিনিসটাই আমাকে নিয়ে গেছে। আমি প্রচুর গাড়ি উঠতে দেখেছি, প্রচুর চেজিং সিন দেখেছি, এবং এত সুন্দরভাবে সেটা ডিজাইন করা হয়েছে। তারা সিজিআই কাজ করেছে, ভিএফএক্স এর কাজ করেছে, যেটা ওই রিয়েল লোকেশনের আমাদের ওই যে ফিলিংটা দিচ্ছিল। এবং আমি ভাবছিলাম যে বাহ, কি সুন্দরভাবে শ্যুট,
মানে কোথাও গিয়ে কিন্তু মনে হবে না যে এখানে শুটিং হচ্ছে। এতটাই চেজিং এবং এতটাই ইম্প্যাক্ট দেয় ওই সিনগুলো, এতটাই মানে আমাদের নাড়িয়ে তোলে, মানে দারুণ। আমি বলবো চেজিং সিনটা বা ফাইটিং সিনটা লাস্টে ক্লাইম্যাক্সটা তো ব্যাপক ডেভেলপ করা হয়েছে। তবে কিছু কিছু পোক আমার মনে হয় খুব সুন্দরভাবে এসেছে। আমরা বারবার কথা বলি ঢাকার যানজট নিয়ে, এবং সেটাকে এত সুন্দরভাবে ছোটভাবে দেখিয়ে দেওয়া হয়েছে, বাট এত সুন্দরভাবে ক্লিক করে ব্যাপারটা, যেটা আপনারা যদি সিরিজটা দেখেন বুঝতে পারবেন। সো তারা এই যে মৈত্রী এক্সপ্রেসের কথা বলি, তাদের রিসার্চ ওয়ার্কগুলো আমার মনে হয় প্রপার ম্যানারে এসেছে। যেগুলো ছোট ছোট জিনিসপত্র আছে সেগুলো আমার দেখানো গেছে রাইট ম্যানারে বলে আমি মনে করি, এবং প্রত্যেকটা জিনিসের তারা সুন্দরভাবে ক্লোজার দিয়েছে, যেটা এই সিরিজটা দেখার প্রতি ইচ্ছা জায়গায়। দু একটা পয়েন্ট আমি বললাম এর মাঝে নেগেটিভ যেগুলো লেগেছে। আরেকটা ব্যাপার যে আমাদের যে ভিলেন থাকবে তার ওয়াইফের একটা ভাই থাকবে, সে একটা পোর্শনে তাকে পিছন থেকে হাত দিয়ে একজন টেনে নেওয়ার চেষ্টা করে, তো ওই ঘটনাটার ক্লোজার পায় না সিরিজে। তো আমার মনে হয় ওইটার একটা ক্লোজার দেওয়ার দরকার ছিল, বিকজ ওই ক্যারেক্টারটার সাথে সম্পর্কের দিক থেকেই হোক না কেন বা ইনভলভমেন্টের দিক থেকেই হোক না কেন, ক্যারেক্টারটার ইম্পর্টেন্সই ছিল। আমি বলছি না হিউজ রোল, বাট কোথাও গিয়ে ক্যারেক্টারটা আমার মনে হয় মিস সার্কেল কমপ্লিট করা হয়েছে। সেটা যদি একটু প্রপার ম্যানারে জাস্টিফিকেশন থাকতো, আমার কাছে পুরো সিরিজটার একটা দারুণভাবে ক্লোজার আসতো। এবং অবশ্যই তারা ক্লিফ হ্যাঙ্গার রেখেছে, পরের সিজন আসা যেতে পারে বা নিয়ে আসতে পারে এমন জায়গায়, এমন মোড়কে ছেড়েছে। তো ওভারঅল আমার কাছে এটা একটা গুড শো, আমার কাছে অবশ্যই একটা ডিসেন্ট ওয়াচ, এবং আমি আরও এক দুবার এই সিরিজটা দেখতে পারি। স্পেশালি ক্লাইম্যাক্সের কথা তো বলবো। তো রোহিত শেট্টি ভালো অ্যাটেম্প্ট নিয়েছে তার প্রিভিয়াস কাজের থেকে, সেটা সিনেমার আকারেই বলি না কেন, সেখানের থেকে তো এটা ফার বেটার সিরিজ বলে আমি মনে করি। এবং সিদ্ধার্থ মালহোত্রাও কিন্তু বেশ ভালো কাজ করেছে। সাপোর্টিং অ্যাক্টারের কথা যদি বলি, সেক্ষেত্রেও তাদের পারফরমেন্স ভালো। আমাদের ভিলেনের কাজও আমার বেশ ভালো লেগেছে, এবং তার ওয়াইফ যে ক্যারেক্টারটা প্লে করছে বা প্রেমিকা যে ক্যারেক্টারটা প্লে করছে, তার ক্যারেক্টারটাও বেশ ইন্টারেস্টিং। সে খুব সুন্দরভাবে বোল্ড ওয়েতে তার চরিত্রটাকে নিয়ে গেছে। তো মিলেমিশে আমার অবশ্যই ভালো লেগেছে, এবং আমি বলবো প্রত্যেককে অবশ্যই দেখো সিরিজটা এবং দেখে এসে জানাও যে তোমাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।